আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের বন্যায় কবলিত মানুষকে আল্লাহ তাআলা যেন শান্তি করেন, আর তত্ত্বাবধায়ক সরকারকে সবাই সাহায্য করেন। যত সময় ধরে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের যাহারা খুনি এবং বাংলাদেশের টাকা পাচার করার, বিদেশে ঘরবাড়ি নিয়ে এশ আরাম করতেছে, তাদের সবাইকে বাংলাদেশের মানুষের সামনে বিচার করতে হবে। আর আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলতেছি, নতুন সংবিধানের মধ্যে সংযুক্ত করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাকরিজীবী সবার একই ফরমের মধ্যে দস্তখত দিতে হবে। প্রথম, বাংলাদেশ সরকারের চাকরিজীবী যারা থাকবেন তাদের যদি সম্পত্তি সবগুলা হিসাব এবং ব্যাংকে কত টাকা আছে, জমি কতটুকু আছে, সেইগুলা ফর্মের মধ্যে লেখা থাকবে। যদি ফর্মের মধ্যে কোনো ভুল হয়, সাথে সাথে চাকুরি চলে যাবে। সংবিধানে লেখা থাকবে বাংলাদেশ সরকারের চাকরিজীবী যারা আছেন, কোনো মানুষের যদি ঘুষ নিয়ে বিচার করা হয়, মেম্বার যারা হবেন তারা যদি মানুষের কোনো সরকারি তহবিল থেকে যদি গম চাল যদি আনা হয়, এতে যদি কোনোভাবে বিক্রয় করা হয়, তাকে সাথে সাথে মেম্বার থেকে চলে যাবে এবং তাহার সম্পত্তির বাজেয়াপ্ত করে সরকার নিয়ে নেবে। চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপিরা এবং সরকারি চাকরিজীবী সবার একই ফরম থাকবে। এই ফরমের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে, বেইমানি করে কিছু লেখা হয়, পরবর্তীতে ধরা হয়, তাহলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আমাদের সংবিধানের মধ্যে লেখা থাকবে বাংলাদেশ সরকারি চাকরিজীবী কেহ মিথ্যা কথা বলতে পারিবে না। আর বাংলাদেশের সংবিধানের মধ্যে ৩য় অধ্যায় লেখা থাকবে, মেম্বার যদি হয় তাহলে ১০ম শ্রেণী পাস হতে হবে। চেয়ারম্যান যিনি দাঁড়াবেন ওনারা বিএ পাস হতে হবে। এমপি যারা আছেন তারা বিএ অথবা ডক্টরেট, যত উচ্চশিক্ষিত হবে তত ভালো হবে। আমাদের আলিম ওলামা যারা টাইটেল পাস, তাদেরকে চেয়ারম্যানই দাঁড়াতে পারবেন, এমপিতে দাঁড়াতে পারবেন, যে কোনো ডিপার্টমেন্টে যেতে পারবেন। আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সংবিধানে লেখা থাকবে
শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরিজীবী করবেন, প্রথম প্রাইমারি স্কুল থেকে ছেলেদেরকে শিক্ষা দেওয়া হবে, তাদেরকে প্রতি এক সপ্তাহ একদিন নিয়ে রাস্তাঘাট কিভাবে পরিষ্কার রাখতে হয়, কিভাবে রাস্তাঘাট এপার থেকে সেপারে পার হতে হয়, কিভাবে মানুষকে দেখলে বিপদ থাকলে কিভাবে সাহায্য করতে হয়, এগুলা প্র্যাকটিক্যাল ভাবে দেখাতে হবে। ঢাকার, সিলেট, চিটাগাং বড় বড় শহর যেটা আছে, সব স্কুলের হাই স্কুলের ছাত্রকে একদিন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য রাস্তাঘাট পরিষ্কার করাবেন, কিভাবে পরিষ্কার করতে হয়। এইটা যদি কেউ যদি না আসে, তাতে বাৎসরিক পরীক্ষার সময় তাদের 50 মার্ক কাটা হবে, এইরকম সংবিধানের মধ্যে লেখা হোক। মাস্টার যারা আছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। হাই স্কুলের মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার এবং মাদ্রাসার শিক্ষক, সবাই মাদ্রাসা যারা আছেন তাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে একদিন কিভাবে রাস্তাঘাট পরিষ্কার করতে হয় পরিষ্কার নিজের হাতে করবে। আর বাংলাদেশের প্রাইম মিনিস্টার সংবিধানের মধ্যে লিখবেন 2 বারের উপরে 3 বার প্রাইম মিনিস্টার হতে পারবেন না। 2 বার প্রাইম মিনিস্টার হতে হবে। উনি প্রাইম মিনিস্টার যিনি হবেন তিনি ডিগ্রি পাস হতে হবে। যেভাবে এমপি মিনিস্টাররা যে ফর্ম, সেই ফর্মে ফিল আপ করতে হবে সব মানুষের। শিক্ষকদেরকে সেই ফর্মে ফিল আপ করতে হবে। সেই ফর্মের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। চেয়ারম্যান যদি কোনো ঘুষের মধ্যে মিলে যায়, তাকে সামরিক নয়, সাথে সাথে বরখাস্ত করে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের অ্যাকাউন্টে জমা রাখবে। এই টাকাগুলা মানুষের, গরিব দুঃখীর ঘর বাড়িতে বানিয়ে দেওয়া হবে। দেখবেন বাংলাদেশ উন্নত হতে বেশি সময় লাগবে না। সংবিধান, পুলিশ বাহিনী যারা চাকরি করবে, আনসার, পুলিশ, বিজিপি, আর্মি, যে কোনো বাহিনী চাকরি করবে একই ফর্ম। এই ফর্মের মধ্যে লেখা থাকবে কোনো ঘুষের মধ্যে যদি ধরা পড়া হয়, মানুষকে যদি বলা হয় যে তুমি টাকা দাও, তোমার সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য, এইসব করার যদি প্রমাণ মিলে, তার সাথে সাথে চাকুরি চলে যাবে আর তার মাল সামানা, ঘর বাড়ি সব বাজেয়াপ্ত করা হবে। এরকম করা করে যদি সংবিধান তৈরি করা হয়, দেখবেন বাংলাদেশ সুখী হবে। আমাদের বাংলাদেশের মানুষকে যেইভাবে 52 বছর থেকে মারা হচ্ছে, সাইদি সাহেবের রায়ের পর মানুষ মারা গেল, তাদের বিচার নেই। শাপলা চত্বরের কত মানুষ মারা গেল, তাদের বিচার নেই। বর্তমানে আমাদের ছেলেমেয়েদেরকে মারা হয়েছে, তাদের বিচার করতেই হবে। এবং আয়নার ঘরের মধ্যে গুম করে যাদেরকে মারা হয়েছে, যে কোনো ব্যক্তি হোক, তাদের বিচার না করা পর্যন্ত আমরা থামব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লন্ডন থেকে আমি প্রতিবাদ করতেছি, শেখ আতাউর রহমান আবার আপনার সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।